যারা আমন্ত্রিত বক্তা আজকের তারা সবাই অরেশান সূত্রে মুসলিম, তারা সবাই অরেশান সূত্রে মুসলিম। আমার নামের জায়গায় নবমুসলিম লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অরেশান সূত্রে মুসলমান নই। বাবা মা আজও হিন্দু ধর্মে রয়েছে। সকালবেলা হলে ভগবানকে ডাকে, ওম ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মায়তচ্চং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ পাবহং পাপাত্তাপব সম্ভাব ত্রাহিমাম মন্দিরাখ সর্বাপা হর হরি নম নমঃ নমস্তেশ্বৈ নমঃ নম। আমি আপনাদের গ্রামে জীবনে কখনো কোনোদিন এসেছি বলে আমার জানা নেই। আমি ভারতবর্ষে 12-14টা রাজ্যে সফর করি। 12-14টা রাজ্যে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সে সমস্ত জায়গায় বক্তব্য দিই, কিন্তু আমি খুব লোকাল ছেলে, স্থানীয় ছেলে। এই তো মোরগ্রাম থেকে বেলেপুকুর বাস স্ট্যান্ডে নেমে যে গ্রামটা পড়ে ভোরকুন্ডা, ওই ভোরকুন্ডা থেকে আরও পূর্ব দিকে আমার জন্ম, ওই গ্রামের নাম সাওরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। মায়ের নাম অর্চনা দেবী, বাবা আমার হীরেন কুমার রাজেন্দ্র। আমি বাপের একটাই ছেলে। যদি সময় পাই রে মা, আমার জীবনের ইতিহাসটা আপনাদের সামনে একটু বলে যাব। আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম। তো নবীর যুগে যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে সাহাবি বলা হয়। রাসূলের জামানায় রাসূলকে দেখে, আল্লাহর নবীকে দেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন এরা হলেন নবীর সাহাবি। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাম্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন থেকে তাকালে পরে, পিছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে দিনের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জাবতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দিনের সাহাবারা। আমি যাদের যে সাহাবীদের বিবৃতি আপনাদের কাছে দিলাম, আল্লাহে হযরতে বেলাল নবীর সাহাবী। একটা সাহাবীর জীবন নিয়ে আলোচনা করলে পরে 3.5 ঘন্টা সময় পার হয়ে যাবে। আমি ওই দিকে যাব না। মা খালার আমার আল্লাহর নবীকে দেখে এইভাবে মক্কার মুসলমানেরা সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী যে গভীর রজনীতে জরবাড়ি থেকে নামাজ পড়তে যাবে, দরজার সামনে বাঁকা অবস্থায় এইভাবে একটা 9 জন তরুণ
যুবক দাঁড়িয়ে আছে। নবী বললেন, এই ছেলে, কে তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলছেন, নবী গো, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বলছেন, নবী গো, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রসুল বললেন, তুমি তো ভালো বংশের মেয়ে, ভালো বংশের ছেলে, তোমার এই অবস্থাটা কি করে হলো? তোমার এই হালটা কি করে হলো? সাহাবীটি বলছেন, ও আল্লাহর নবী, আমি আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে গিয়ে বললাম, মা, আমি মুসলমান হয়ে যাব। আমি ইয়াতিম ছেলে, বাপ আমার বেঁচে নেই। আমার মা আমার চাচার বাড়িতে নিয়ে গেল। আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো, আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক, আমাকে বলেছিল, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে, কোনো কিছুই দেওয়া হবে না। নবীর যুগে ওই সাহাবীরা ইসলাম কবুল করার জন্য মক্কার মাটি ছেড়ে সব কিছু ফেলে, জমি জায়গা বাড়িঘর আপনজন সব কিছু পরিত্যাগ করে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তারা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীরা যারা জায়গা দিয়েছিল তারা হলো আনসারি। আনসারি শব্দের অর্থ সাহায্যকারী। ভাই, তুমি আমার দিনে এসছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করলাম, এই জায়গায় বাড়ি ঘর বানাও, আমার খেজুরের বাগানটা তুমি আবাদ করো, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি রয়েছে, যেটা তুমি পছন্দ করবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব। ও বাঁকার পাড়ের মুসলমান ভাইরা, মায়েরা, ইসলামের জন্য মদিনার আনসারীরা কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল লক্ষ্য করে দেখুন। মা, খালারা আমার, সাহাবীটি বলছেন, ও আল্লাহর নবী, আমার চাচা আমাকে বলল, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়িঘর জমি জায়গা সব থেকে পরিত্যাগ করতে হবে। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। আমি ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে, কালেমার মহব্বতে, নবীর মহব্বতে, ও আল্লাহর নবী, আমি আপনার দেওয়া জামা কাপড়, তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়েছি, বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম। জননী মায়ের কাছে দৌড়ে মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে আমাকে দুটো কাপড়ের টুকরো দিয়েছিল। নবী গো, আমি একটা কাপড় গায়ে আর একটা পরনে বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে আমি এইভাবে আপনার পরিদর্শন করার জন্য, আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাতের জন্য আমি সারা রাত ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর রাসূল ব্যবহৃত দোকানে কাপড় তারা দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ সাহাবীরে, তুমি কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে দিনের মহব্বতে নবীর সাহাবী আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুধু মুসলমান হয়নি, ইমানি তাকওয়াটা কেমন, ইমানি স্পিরিটটা কেমন। আল্লাহর নবী একদিন আব্দুল্লাহকে ডেকে বললেন, ওরে আমার আব্দুল্লাহ, বলো বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি বলো। নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, ও আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী তাকে কোনো এক যুদ্ধের সময় দিয়েছিলেন। বড় লম্বা ঘটনা, চিহ্নিত করার জন্য হাতে একটা গাছের ছাল বেঁধে দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে অসুস্থ হয়ে পড়লেন, মাঝপথে মারা গেলেন। আজকের দিনের মতো ইন্টারনেট
ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। আল্লাহর নবীর কাছে দুজন সাহাবী খবর নিয়ে গেলেন, নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইতিপূর্বে আপনার কাছে যে নওজোয়ান আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নবী গো মাঝ পথে মারা গেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় এসে তার লাশটা সামনে রেখে জানাজার নামাজ পড়ালেন। নবী যার লাশটা সামনে রেখে জানাজার নামাজ পড়ালেন, তার জায়গাটা কোন জায়গায় হবে বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহর নবী কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, সাহাবীরে আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, কাফনের বাঁধন খুলে দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়ে গেল, সবাই মাটি দিয়ে চলে গেল। আল্লাহর নবী ওই আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি থেকো। জি, বাঁকার পরের মুসলমান ভাইরা, আমরা যারা আজকে জলসে এসেছি, আমরা বিবেককে প্রশ্ন করি। আমরা চলমান জীবনে, ব্যবহারিক জীবনে, বৈবাহিক জীবনে, ব্যবসার পারপাসে, দুনিয়াবি করতে গিয়ে আমরা কতটুকু আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছি। যদি আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে বেঁচে থেকে লাভ আছে, পরকালে ভালো একটা জায়গা পাবো। আচ্ছা ভাই বলুন, আমরা এখানে এসেছি, আমরা যারা এখানে এসেছি আরামের বিছানা হারাম করে, আমরা যেখানে এসেছি কিসের জন্য? দুটো আসার জন্য, দুটো জায়গার জন্য, দুটো জায়গার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। একটা জায়গা হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা এখানে এসেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমরা একটা মাস রোজা করলাম, একটা মাস কত খাবারের দোকান আমাদের চোখে বলো, আমরা ঠিক সময়ের দিকে লক্ষ্য রেখে সেহরি ইফতার করেছি। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আর এখানে এসেছি আর একটা জায়গা পাওয়ার জন্য, সেই জায়গাটার নাম জান্নাত। জি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো আর জান্নাতটা পাবো। এই জান্নাতটা পাওয়ার আশায় আমরা এখানে সমবেত হয়েছি। তাহলে জান্নাত পেতে গেলে আপনার করণীয় কর্তব্য কি? কোন কোন কাজগুলো করলে পরে জান্নাত আপনার জন্য অজেব হয়ে যাবে? কোন কাজ আপনার জীবনে থাকলে পরে আপনি জান্নাত পাবেন না? জান্নাত তো দূরের কথা, জান্নাতে খুশবু পাবেন না। আমি এবার সেই দিকে আলোচনায় যাব। তবে কথা হচ্ছে এখন এইভাবে আল্লাহ রাসূলের কাছে হুর হুর করে মুসলমানরা যখন মুসলমান হতে লাগলো, কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। কাফেররা মিটিং ডাকলো, আলোচনায় বসলো, বলল, মোহাম্মদ আমাদের সমাজ থেকে যেভাবে আমাদের ঘরের ছেলেগুলোকে মুসলমান করে নিচ্ছে, তাতে আমাদের ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে, আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। কিভাবে মোহাম্মদকে শাসন করা যায়? মা খালারা আমার, মিটিংয়ের সিদ্ধান্ত হলো এটাই, বলে মোহাম্মদকে মেরে দেয়, তাকে যন্ত্রণা দিয়ে আঘাত দিতে হবে। কিভাবে যন্ত্রণা দিতে হবে? বলে তীরের চাইতেও মারাত্মক যন্ত্রণা, তার মেয়েটাকে তালাক দিতে হবে, তার মেয়েটাকে তালাক দিতে হবে। আমরা জানি আল্লাহর নবীর 4টা